সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেক মাস কেটে গেছে। আজকে হঠাৎ ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। তো আন্দোলনের এত মাস পর আজকে কেন হামলা হলো, এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ভাঙচুর। ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হামলা করে নির্মাণাধীন স্থাপনা ও পুরনো বাড়ির ভিতরের আসবাব ভাঙচুর করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রওশন এরশাদের পৈতৃক বাড়িটিকে দালাল মহল আখ্যায়িত করেন বৈষম্য বিরোধীরা। সম্প্রতি কুটুম বাড়ি নামে একটি রেস্তোরাঁর মালিক বজলুর রহমান 12 বছরের জন্য রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটির ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। গত 23 এপ্রিল বাড়ির সামনে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা বাড়িতে বাণিজ্যিক ভবন না করে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানান। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়, কিন্তু তাদের দাবি উপেক্ষা করে রেস্তোরাঁর জন্য স্থাপনা নির্মাণ অব্যাহত থাকায় আজ বেলা 1:45টার দিকে বৈষম্য বিরোধীরা সেখানে হামলা চালান। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমদ বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রওশন এরশাদ মুখ্য ভূমিকা পালন করেন। 5 আগস্টের পর রওশন এরশাদের বাড়িটি দালাল মহল আখ্যায়িত করা হয়, কিন্তু বাড়িটিকে বাণিজ্যিক ভবন বানানোর পায়তারা হচ্ছে। এর প্রতিবাদে তারা মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও কাজ বন্ধ হয়নি। এই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছেন। ফ্যাসিবাদের আস্তানায় বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে নির্মাণাধীন ইটের দেয়ালগুলো ভেঙে দেয়। পরে পুরনো ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে আসবাব ভাঙচুর করা হয়। সরেজমিনে কুটুমবাড়ি রেস্তোরাঁর মালিক বজলুর রহমানকে পাওয়া না গেলেও বাড়িতে ছিলেন তার শ্যালক আহসানুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, রওশন এরশাদের পৈতৃক বাড়ি হওয়ায় দালাল মহল আখ্যা দিয়ে এখানে ভাঙচুর করা হয়েছে। নির্মাণ শ্রমিকদের জিনিসপত্র দিয়ে ভাঙচুর চালিয়ে সেগুলো নিয়ে যায় তারা। ছাত্রদল থেকে বৈষম্য বিরোধী নেতা হওয়া ওয়ালিদ আহমেদের নেতৃত্বে এই হামলা করা হয়। হামলা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবনটিকে দালাল মহল হিসেবে চিহ্নিত করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। বাণিজ্যিক স্থাপনার নির্মাণ কাজ চলায় ক্ষোভ থেকে সেখানে গিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম প্রথম আলোকে বলেন, বাড়িটি ঘিরে ছাত্র জনতার ক্ষোভ আছে, এজন্য সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা ঠিক নয়। যেহেতু পরিস্থিতির অবনতি হতে পারে, সেখানে রেস্তোরাঁ না করাই উচিত। বৈষম্য বিরোধী ছাত্ররা স্মারকলিপি দিলেও অনেক কাজের মধ্যে হয়তো ভুলে গিয়েছিলাম। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবরটি ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।